আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার ভাইরা, কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। হে সবুজ শ্যামল সতেজ পৃথিবীতে জীবনযাপনকারীরা, হে পৃথিবীর স্বাদে ও আনন্দে উন্মাদ ব্যক্তিবর্গ, হে রঙিন ও মনোপুত পৃথিবীর মরীচিকার প্রতি আকর্ষিত ব্যক্তিবর্গ, হে সুন্দর পৃথিবীর সৌন্দর্যে মিশে যাওয়া ব্যক্তিবর্গ, হে চিরস্থায়ী ঠিকানাকে ভুলে গিয়ে অস্থায়ী ঠিকানার অন্বেষণকারীরা, ওই দুঃখ ভরাক্রান্ত পথ অন্ধকার রাতের ন্যায় হবে। সেখানে না থাকবে সূর্যের কিরণ, না থাকবে চাঁদের আলো, না থাকবে কোনো তারকারাজির আলো, না থাকবে কোনো ইলেকট্রনিক বাল্বের আলো, না থাকবে কোনো সাধারণ চেরাকের আলো, না চোখে পড়বে কোনো জোনাকি পোকার ঝাঁক। ওই দুঃখ ভরাক্রান্ত পথ এক কোন মরুচারীর ন্যায় হবে। সেখানে না থাকবে পিতামাতা, না থাকবে স্ত্রী সন্তান, না থাকবে সহানুভূতিশীল, না থাকবে কোনো সান্ত্বনাদাতা, না থাকবে কোনো পীর মুর্শেদ, না থাকবে কোনো অবস্থা সম্পর্কে কোনো জিজ্ঞাসাকারী, না থাকবে কোনো সমস্যা দূরকারী, না থাকবে কোনো সংরক্ষণকারী, না থাকবে কোনো দেহরক্ষী। সেখানে না থাকবে কোনো দল, না থাকবে কোনো দলনেতা, না থাকবে কোনো সভাপতি, না থাকবে কোনো মন্ত্রিত্বের বড়াই, না থাকবে সিনেট ও অ্যাসেম্বলির কোনো ঠাটবাট, না থাকবে আদালতের কোনো কঠোরতার হুমকি, না থাকবে পুলিশ শাসন, না থাকবে কোনো প্রতিরক্ষা বাহিনীর র্যাঙ্কের জাঁকজমক, না থাকবে সরকারি উচ্চপদ কোনো কর্মকর্তা, না থাকবে জমিদারিত্বের কোনো অহংকার, না থাকবে অপহরণকারী চক্র, না থাকবে কোনো ভাড়াটিয়া হত্যাকারী দল, না থাকবে সুপারিশ করার মতো কোনো চাচা মামু, না থাকবে ঘুষ হিসাবে পেশ করার জন্য অটেল সম্পদ। ওই দুঃখ ভরাক্রান্ত পথ কোন বিষাক্ত প্রাণীর আতঙ্কের ন্যায় আতঙ্কময় হবে। মাটির ঘর, মাটির বিছানা, আলো বাতাস শূন্য, পোকামাকড়, বিষাক্ত সাপ বিচ্ছু, সর্বোপরি অন্ধমূলক ফেরেশতা এসে দাঁড়াবে মাথার উপর। না থাকবে ভাগার সুযোগ, না হবে শান্তি। হে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমানদারগণ, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীসমূহ মনোযোগ সহকারে শুনো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কবরের চেয়ে অধিক ভীতকর স্থান আর কোথাও দেখি নাই। তিরমিজি শরীফের হাদিস। যারা যারা আমাদের কবরের প্রথম পর্ব দেখলেন, তাদের দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।